আমার নাম আপন। আমি হচ্ছে একজন ফিল্ম স্টুডেন্ট। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষে পড়াশোনা করছি। আচ্ছা, খুব ভালো। এই যে ঝরাপাতের চিঠি সুন্দর ছবিটি দেখলে কেমন লেগেছে তোমার? প্রথমে যখন মুভিটি শুরু হলো, শর্ট ফিল্মটি শুরু হলো, এত সুন্দর একটা রিল্যাক্সিং সিনারিও দিয়ে শুরু হলো, খুব ভালো লেগেছে। আমি আমার পাশে আমার যে ফ্রেন্ড বসেছিল তাকে বলছিলাম যে এত রিল্যাক্সিং একটা মেলোডি থেকে শুরু হলো এবং প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা অ্যাঙ্গেল আমার কাছে এত সুনিপুণ লেগেছে, এত ক্লিয়ার লেগেছে। আমার মনে হয়েছে যে বাস্তবিকভাবেই আমরা যদি কোনো একটা বাসা বাড়িকে বা আমরা যদি কোনো একটা খুব স্বাভাবিক সুন্দর সিনারিওকে পোর্ট্রে করি, তাহলে হয়তো আমি এটাই পোর্ট্রে করতে চাইবো। আর আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি খুব বেশি এথিক্যাল গ্রাউন্ড থেকে চিন্তা করেন, তাহলে আপনি আসলে মুভিটি দেখে এনজয় করতে পারবেন না। আপনাকে আসলে এত বেশি পার্সপেক্টিভ, এত বেশি বাউন্ডারি থেকে মুভিটি দেখলে হবে না। আপনাকে আসলে নিজের বাউন্ডারি ক্রস করে গিয়ে মুভিটি দেখতে হবে, তাহলেই হয়তো আপনি মুভিটিকে ভালোবাসতে পারবেন। অ্যান্ড দ্য হোল এক্সপিরিয়েন্স ওয়াজ সো গুড। তুমি একেবারে ঠিক বলেছো, কারণ আমরা অলওয়েজ বাউন্ডারি ক্রসই করি, তাই না? আমাদের হ্যাঁ, চিন্তা চেতনা, exactly. আমাদের সাবলীলতা, এবং আমরা যদি আমাদের ভাবনায় সেই জায়গা পর্যন্ত যেতে না পারি, তাহলে সবকিছু এনজয় করা এত সহজ না। Exactly. ওভারঅল তোমার সব দিক থেকে কেমন লেগেছে পার্থর অভিনয় এবং তার সাথে সম্পর্কের যে কম্বিনেশন, একজন আরেকজনের সাথে মূল্যায়ন? আমি খুব কনফিউশনে ছিলাম যে আসলে এই জিনিসটা কোথায় যে এন্ড হবে বা কিভাবে আসলে জিনিসটা আসলে শেষ পর্যন্ত যাবে। তো সব কিছু মিলিয়ে আসলে আমি নিজেই বুঝতে পারছিলাম না যে এটা কি আসলে একটা হ্যাপি এন্ডিংয়ের দিকে যাচ্ছে নাকি ট্র্যাজেডিক এন্ডিংয়ের দিকে যাচ্ছে নাকি কি হচ্ছে। শেষ পর্যন্ত এসে যেটা বুঝলাম যে আসলে এটা একটা বিরহ বা বিচ্ছেদের সিনেমা ছিল। আসলে যেটা বললাম যে সিনেমা আসলে আপনাকে কখনো বাউন্ডারি করে না, ফিল্মের উদ্দেশ্যই এটা আপনাকে নতুন পার্সপেক্টিভ দিবে, আপনাকে নতুন দৃষ্টিকোণ দিবে, এবং সেটাই এই মুভিটি করেছে। ধন্যবাদ।